আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির আমি অধ্যায় 1-এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন মানে নমুনা প্রশ্ন আর কি আমি দেখিয়েছিলাম। আজকে আমরা অধ্যায় 2 থেকে দেখে নিব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমি তোমাদেরকে এখন যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো হুবহু যে পরীক্ষায় আসবে তার সিওরিটি কিন্তু দিচ্ছি না, তবে তোমাদের আসতে পারে এই ধরনের প্রশ্ন। তোমাদের পরীক্ষার আগের দিন প্রশ্ন বের হতে পারে বা আমরা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তো প্রশ্ন পাওয়ার আশায় আমাদের বসে থাকলে হবে না, আমাদেরকে অবশ্যই বাসায় ভালো করে প্রস্তুতি নিতে হবে। বইয়ের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যেন প্রশ্ন যেখান থেকেই করুক না কেন আমরা যেন সুন্দর করে অ্যান্সার করতে পারি। আর এছাড়াও কিন্তু তোমাদের অনেকের স্কুল থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন মৌখিক জিজ্ঞেস করে বা লিখতে দেয়, তো সেইগুলোর জন্যই এই ভিডিওটা করা। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং পরবর্তীতে আমি অধ্যায় 3-এর ভিডিও কিন্তু আপলোড করব। তাহলে চলো শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই রয়েছে উদ্যোগ কাকে বলে? এর উত্তর হচ্ছে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলে। পরবর্তী প্রশ্ন, উদ্যোক্তাকে? যিনি কোনো কাজের বা বিষয়ের উদ্যোগ নেন তিনিই হচ্ছে উদ্যোক্তা। উদ্ভাবক কারা? সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা, নিঃসন্দেহে তারা উদ্ভাবক। পরবর্তী প্রশ্ন, ব্যবসায়ে সাধারণত কয়টি পক্ষ থাকে এবং কি কি? এর উত্তর হচ্ছে ব্যবসায়ে সাধারণত 2টি পক্ষ থাকে। এক পক্ষ পণ্য সরবরাহ করে, আরেক পক্ষ পণ্য বা সেবা অর্থের বিনিময়ে গ্রহণ করে। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের আইডিয়া নির্বাচনে কি কি বিবেচনা করতে হবে? এর উত্তর, ব্যবসায়ের আইডিয়া নির্বাচন করতে একদিকে যেসব আমাদের নিজের পছন্দ, দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে, তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ, চাহিদা ও সক্ষমতা বিবেচনা করতে হবে। 6 নম্বর প্রশ্ন, চলতি মূলধন কাকে বলে? এর উত্তর, ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকেই চলতি মূলধন বলে। 7 নম্বর প্রশ্ন, পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত ও কি কি? এর উত্তর, পরিচালনা ব্যয় 2 ভাগে বিভক্ত, যথা প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয়। 8 নম্বর প্রশ্ন, মোট ব্যয় কিভাবে নির্ধারণ করা হয়? এর উত্তর, ক্রয় মূল্যের সঙ্গে ব্যবসায়ের পরোক্ষ ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়। 9 নম্বর প্রশ্ন, বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রশ্ন 10, ব্র্যান্ডিং কাকে বলে? এর উত্তর, ব্র্যান্ডিং হলো মার্কেটিং বা বিপণনের চর্চা, যার অধীনে পণ্য বা সেবা প্রদানকারী কোম্পানির স্বতন্ত্র নাম, লোগো, কোম্পানির ট্যাগ ইত্যাদি করে সঠিক পরিচিতি তুলে ধরা হয় ক্রেতার কাছে। এতে ক্রেতা সহজেই উক্ত কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বিপণন কাকে বলে? সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। প্রশ্ন 12, সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়? এর উত্তর, সামাজিক উদ্যোগ বাস্তবায়নে 2 ধরনের ব্যয় নির্ণয় করতে হয়। একটা হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের দেখা হয়ে গিয়েছে, এখন আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমেই রয়েছে, ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য তুমি কোন বিষয়গুলো বিবেচনা করবে? এর উত্তর, ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য নিচের প্রশ্নগুলোর বিবেচনা করতে হবে, যেমন আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে এবং ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। ব্যাখ্যামূলক প্রশ্ন 2-এ রয়েছে, একটি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে ব্র্যান্ডিং করা উচিত বলে তুমি মনে করো? এর উত্তর, ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে একটি চমৎকার ও আকর্ষণীয় নাম দিতে হবে। ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো তৈরি করতে হবে, তবে অন্য দামি দামি প্রতিষ্ঠানের লোগোর কাছাকাছি বা মিল আছে এমন লোগো তৈরি করা যাবে না। এতে ভোক্তা বিভ্রান্ত করে ফায়দা আদায়ের ষড়যন্ত্রের অভিযোগ উঠতে পারে। এছাড়া যে কোনো ব্যবসায়ের জন্য ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করার জন্য ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান অর্থাৎ ভিজুয়াল পরিচিতি তৈরি করা যেতে পারে। প্রশ্ন 3, ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বাজার যাচাই করে ইতিবাচক সাড়া পেলে কি বোঝা যায়? এর উত্তর, ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে ইতিবাচক সাড়া পেলে বুঝতে হবে যে নির্বাচিত পণ্য বা সেবার পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে, অন্যান্য প্রতিযোগীর সাথে টিকে থাকার সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্য বা সেবা
সেবার কাছাকাছি খুব বেশি পণ্য বা সেবা নেই। প্রশ্ন 4, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ বিষয়ে কোন কোন বিষয় নিয়ে তোমার ভাবা উচিত? এর উত্তর, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসাটি পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা যাচাই করে দেখতে হবে। ব্যবসায়ের কাঁচামাল এবং বর্জ্য পরিবেশ দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে উক্ত ব্যবসায়ের পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে প্রাণীকুলের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে। প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সর্বশেষ প্রশ্ন 5, নতুন ব্যবসায়ের ক্ষেত্রে তুমি কিভাবে বিপণন পরিকল্পনা করবে? এর উত্তর হচ্ছে, নতুন ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা পরিচিতি তৈরি করার জন্য বিপণন পরিকল্পনা প্রণয়ন করতে হয়। বিপণন পরিকল্পনায় ক্রেতার কাছে পণ্য বা সেবাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয় যাতে পণ্য বা সেবা খুব সহজেই ক্রেতার কাছে পৌঁছে যায়। প্রচারের সময় লক্ষ্য রাখতে হবে যেন কম সময়ে যথাযথ তথ্য ভোক্তার দৃষ্টিগোচর করা। অতিরিক্ত অসত্য বা প্রতারণামূলক তথ্য সরবরাহ করে ক্রেতাদের বিরক্ত করা যাবে না। তো এই হচ্ছে আমাদের অধ্যায় 2 এর সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন, এবং সেই সাথে আমি তোমাদেরকে উত্তরও দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে প্রশ্নের আশায় বসে থাকলে কিন্তু হবে না, তোমাদেরকে অবশ্যই অধ্যায় ভালো করে পড়তে হবে। অ্যাটলিস্ট পরীক্ষার জন্য না হলেও তোমাদের নিজেদের জন্য বইয়ের মধ্যে কি রয়েছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের জানা উচিত, যা তোমাদের জীবনেও কিন্তু কাজে লাগবে। সো অবশ্যই জানার জন্য পড়তে হবে। তাই অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, আর আমার সঙ্গেই থাকবে, কারণ পরবর্তীতে আমি অন্যান্য অধ্যায়ের এরকম নমুনা প্রশ্ন এবং এই সকল অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসার মতন কিছু অ্যাসাইনমেন্ট আকারে আমি প্রশ্ন দিয়ে দিব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।